আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বৃষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিম্নের সারণীটি সম্পন্ন করো। এখানে একটি অসমাপ্ত সারণী দেওয়া আছে, এটা আমাদের সম্পূর্ণ করতে হবে। আর ওই সম্পূর্ণ সারণী থেকে তোমাকে আবার টিসিএস, সিএমসি, এফসি, এভিসি রেখা অঙ্কন করতে হবে। গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো এক নম্বর শুরুতে লিখবা যে প্রদত্ত সারণীটি নিম্নে সম্পূর্ণ করা হলো। তো এই সারণীটা সম্পূর্ণ করবা। তো আমি প্রশ্নের মধ্যে সম্পূর্ণ করতেছি। উত্তর শুরু। এক নম্বর, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয় হচ্ছে উৎপাদন বন্ধ থাকলে উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে, অথবা উৎপাদন যে কোনো পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। উৎপাদনের সকল পর্যায়ে স্থির ব্যয় একই রকম থাকে, অর্থাৎ এখানে 1 এককে 10 হলে 2 এককে 10, 3 10, 4 10। ওকে। আর টিসি, এই টিসি হচ্ছে টিভিসি আর টিএফসি যোগফল। টিসি কি? টিভিসি প্লাস টিএফসি। টিসি হচ্ছে টিভিসি প্লাস টিএফসি, দুটো যোগফল হচ্ছে টিসি। তাহলে 10 আর 6 হচ্ছে 16, 10 আর 10 হচ্ছে 20, 36, 60। এ হচ্ছে তোমার টিসি। টিসি কি শিখলাম আমরা? টিভিসি আর টিএফসির যোগফল হচ্ছে টিসি। এরপর এসি যাবে। এসি টিসি কে কিউ দ্বারা ভাগ করলে এসি পাওয়া যায়। আমরা জানি এসির সূত্রটা হচ্ছে টিসি বাই কিউ। টিসি কে কিউ দ্বারা ভাগ করলে তুমি এসি পাবা। এই যে টিসি, টিসি হচ্ছে 16, 16 কে আমি 1 দিয়ে ভাগ করবো 16। টিসি হচ্ছে 20, 20 এর 2 দিয়ে ভাগ করলে 10, 36, 3 দিয়ে ভাগ করলে 3 বারে 36, আর 4 15 60। ব্যাস, এই হচ্ছে তোমার এসি। এসি সূত্র হচ্ছে টিসি বাই কিউ। আমরা টিসি কে কিউ দ্বারা ভাগ করে দিব। এই টিসি, প্রত্যেক টিসি কে আর বিপরীতে যে কিউ আছে কিউ দ্বারা ভাগ করে দিব। এখানে 16 কে 1 দিয়ে ভাগ করব, 20 কে 2 দিয়ে ভাগ করব, 36 কে 3 দিয়ে ভাগ করব, 60 কে 4 দিয়ে ভাগ করব। ব্যাস, এরপরে যাবো আমরা এমসি। এমসি হচ্ছে প্রথম এককে সব সমান। টিসি, এসি, এমসি এগুলো সব সমান থাকে। টিসি, এসি, এমসি সমান থাকে 16। এরপরে দেখো, যে এককের প্রান্তিক ব্যয় তুমি বের করবে, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। যে এককের প্রান্তিক ব্যয় বের করবা ওই এককের মোট থেকে তার উপরটা বাদ দিয়ে দিবা। তাহলে আমি দ্বিতীয় এককের প্রান্তিক যদি বের করি, এই 20, 20 থেকে কত বাদ? 16 বাদ। 20 থেকে যদি 16 বাদ দিই সেটা হবে 4। তারপরে আবার 36 থেকে 20 বাদ, তাহলে আবার 16। আবার 60 থেকে 20 বাদ, তাহলে আবার 40। এই হচ্ছে তোমার এমসি। তো এমসি বের করার নিয়ম হচ্ছে প্রথম এককের টিসিএস, এমসি সব সমান 16, আর এর পরবর্তীতে যে এককের তুমি প্রান্তিক ব্যয়টা বের করবে ওই এককের মোট থেকে উপরে মোটটা বাদ দিয়ে দিবা। তো দ্বিতীয় এককের প্রান্তিক কত পাইছি? 4 পাইছি। 20 থেকে 16 বাদ দিয়ে দিব 4। ঠিক আছে, 16 থেকে 20 বাদ দিব 16, 36 থেকে 20 বাদ দিব 16, তারপরে 60 থেকে 36 বাদ দিব, তাহলে 26 হবে। 60 থেকে 36 বাদ দিলে 24 হবে, 24। 60 থেকে 24 বাদ, 36 বাদ, 60 থেকে 36 বাদ দিলে সেটা 24 হয়। এরপর এএফসি। এএফসি হচ্ছে সূত্র কি জানি আমরা? টিভিসি বাই কিউ, টিএফসি বাই কিউ। এএফসি সূত্র হচ্ছে টিএফসি বাই কিউ, এএফসি, টিএফসি বাই কিউ। তো এই যে টিএফসি আছে, এই টিএফসি কে তুমি কিউ দ্বারা ভাগ করে দিবা। তাহলে 10 এর 1 দিয়ে ভাগ করবা 10, 10 এর 2 দিয়ে ভাগ করবা 5, 10 এর 3 দিয়ে ভাগ করবা 3.33, 10 কে 4 দিয়ে ভাগ করবা 2.5। এই হচ্ছে এএফসি। এরপর তুমি এভিসি বের করবা। এভিসি, এভিসি সূত্র হচ্ছে টিভিসি বাই কিউ। ওই যে এভিসি, এভিসি সূত্র হচ্ছে টিভিসি বাই কিউ। টিভিসি কে আমরা কিউ দ্বারা ভাগ করে দেবো। টিভিসি, টিভিসি কত? 6। এই 6 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 6, 10 কে 2 দিয়ে ভাগ করব 5, আর 26 কে আমরা 3 দ্বারা ভাগ করব। 26 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে দেখি? 8.67। তারপর হচ্ছে তোমার 50, 50 কে ভাগ করবো আমরা 4 দিয়ে, 12.5। ঠিক আছে, তো এএফসি বের করলাম। এএফসি হচ্ছে সূত্রটা কি? টিএফসি কে ভাগ করব কিউ দিয়ে, এএফসি পেয়ে যাব, আর টিভিসি কে ভাগ করব কিউ দিয়ে, তাহলে এবিসি পেয়ে যাব। এইভাবে আমরা সারণীটা কমপ্লিট করে নিব। ঠিক আছে, আমি আবার একটু বলে দিই, টিএফসি প্রত্যেক গড়ে এক সমান হবে। টিএসসি আর টিভিসি যোগ করলে আমি টিসি পাবো।
টিসি কে কিউ দিয়ে ভাগ করে আমি এসি পাবো। এমসি যে এককের এমসি বের করা, ওই একক থেকে তার উপর মোটটা বাদ দিয়ে দিবা, ওই এককের মোট থেকে উপরে মোট বাদ দিয়ে দিবে, তাহলে এমসিটা পেয়ে যাবা। এএফসি টিএফসি কে কিউ দ্বারা ভাগ করবে, এফসি পাবা। টিভিসি কে কিউ দ্বারা ভাগ করে এবিসি পাবা। ওকে, এরপর আমাদের কত কিছু রেখা অঙ্কন করতে বলছে। টিসিএস সিএমসি এফসি রেখা অঙ্কন করা হলো, তো দিনের মধ্যে লিখবো যে টিসি রেখা অঙ্কন করা হলো। টিসি রেখা অঙ্কন করা হলো। হ্যাঁ, ভূমি হচ্ছে উৎপাদন, উৎপাদন টিসি উৎপাদন 4 একক পর্যন্ত আছে, তাহলে 1 2 3 4। তুমি একটু লিখে নিবা যে টিসি রেখা অঙ্কন করা হলো, টিসি রেখা অঙ্কন করা হলো। এবার টিসি এর মান বসাবা। টিসি এর সর্বোচ্চ 60, সর্বনিম্ন 16, আমি 10 করে ধরতে পারি। 10 20 30, একদম সমান দূরত্বে। হ্যাঁ, 10 20 30 40 50 60, এই হচ্ছে টিসি। এবার চিত্র আঁকো। যখন 1 তখন হচ্ছে 16, যখন 1 তখন 16। যেহেতু এখানে 10, আমরা জানি ছোট এই ঘরের ভিতরে ছোট ছোট 5টা ঘর আছে। 10 12 14 16 18 20, তাহলে যখন যখন 1 তখন হচ্ছে 16, এই হচ্ছে 16। তারপরে যখন 2 তখন হচ্ছে 20, 2 তখন হচ্ছে 20। যখন 3 তখন 36 32 34 36। যখন 3 তখন 36। যখন 4 তখন 60। যখন 4 তখন 60। এইটা হচ্ছে তোমার টিসি এ বি সি ডি। হ্যাঁ, চিত্রে ভূমিক উৎপাদন লম্বকে টিসি নির্দেশ করা হলো। চিত্রে ভূমিক উৎপাদন লম্বকে টিসি নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন যখন 1 একক, টিসি তখন 16 একক, যা বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 2 একক, টিসি তখন 20 একক, যা বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 3 এবং 4 একক, 3 এবং 4 একক, টিসি তখন 36 এবং 60 একক, যা সি এবং ডি বিন্দু দ্বারা 36 এবং 60 টাকা, যা সি এবং ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে টিসি রেখা অঙ্কন করা হলো। আমি আবার একটু বলি। উৎপাদন যখন 1 একক, টিসি তখন 16 টাকা। ব্যয় তো টাকা দ্বারা প্রকাশ, টিসি 16 টাকা। টিসি উৎপাদন যখন 2 একক, টিসি তখন 20 টাকা, যখন যা বিভিন্ন দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন 3 একক, টিসি তখন 36 টাকা, যা সি বিন্দু নির্দেশ করা হলো। উৎপাদন যখন 4 একক, টিসি তখন কত 60 টাকা, যা ডি বিন্দু নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে টিসি রেখা অঙ্কন করা হলো। আর যেহেতু এখানে একক অথবা টাকা দেওয়া নাই, তুমি যদি এগুলো উল্লেখ না করো তাও হবে। কি হবে? ভূমিক উৎপাদন লম্বকে মোট নির্দেশ করা হলো। উত্তর যখন 1, টিসি তখন কত 16, যা বিন্দু নির্দেশ করা হলো। যখন 2, টিসি তখন 20, যা বি বিন্দু নির্দেশ করা হলো। উত্তর যখন 3 4, টিসি তখন 36 এবং 60, যা সি আর ডি বিন্দু নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে টিসি রেখা অঙ্কন করা হলো। এরপরে যাবো তুমি এসিতে। ঠিক এইভাবে এসি রেখাটা অঙ্কন করবা। একইভাবে কিউ এক্স ওয়াই না দিয়ে কিউ এসি দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। এক্স ওয়াই দিতে পারো অথবা এইভাবে দিতে পারো। তাহলে কিউ হচ্ছে 4 একক পর্যন্ত 1, সমদূরত্বে 2, সমদূরত্বে 3, সমদূরত্বে 4। আচ্ছা, এরপর এসি। এসি হচ্ছে এসি হচ্ছে 16 আছে সর্বোচ্চ পর্যন্ত, সর্বোচ্চ। আমরা 2 করেই ধরি। 2 4 6 8 10 12 14 16। 2 4 6 8 10 12 14 16। যখন 1 তখন 16, 1 2 3 4। যখন 1 তখন 16, 1 যখন 16। যখন 2 তখন 10, 2 যখন 10। যখন 3 তখন 12, 3 যখন 12। যখন 4
তখন 15, যখন 4 তখন 15। এখন তোমরা যোগ করে দিবা, এই হচ্ছে এসি, এ বি সি ডি। চিত্রের ভূমিকা উৎপাদন লম্বকে এসি নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন যখন 1, এসি তখন 16, উৎপাদন যখন 2, তখন এসি তখন 10, যখন 3 তখন উৎপাদন যখন 1 তখন এসি কত 16 যা বিন্দু নির্দেশ করা হলো। যখন 2 টিসি তখন 10 যা বিভিন্ন দ্বারা নির্দেশ করা হলো। যখন 3 এবং 4 এসি তখন 12 এবং 15 যা সি এবং ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এবিসিডি যোগ করে এসি রেখা অঙ্কন করা হলো। অথবা আমরা এইভাবে বলতে পারি যে চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন যখন 1 একক টিসি তখন 16 টাকা, উৎপাদন 2 একক টিসি তখন 10 একক, উৎপাদন 1 একক টিসি তখন এসি তখন 16 টাকা যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 1 একক এসি তখন 16 টাকা যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 2 একক টিসি তখন 10, এসি তখন 10 একক 10 টাকা যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 3 একক এসি তখন 12 টাকা যা সি বিন্দু নির্দেশ করা হলো। উৎপাদন যখন 4 একক এসি তখন 15 টাকা যা ডি বিন্দু নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এবিসিডি যোগ করে এসি রেখা অঙ্কন করা হলো। এইভাবে আমরা এসি রেখা অঙ্কন করব। এরপরে তুমি যাবা এমসি তে। এমসি কিউ 0 এমসি, উৎপাদন 4 পর্যন্ত, 1 2 3 4। আচ্ছা এমসি তে যাও। এমসি এমসি একদম 16 পর্যন্ত 24 পর্যন্ত আছে, আমরা 2 করে ধরতে পারি, একদম 12 ঘর লাগবে। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24। আমরা এবার এমসি অঙ্কন করব। যখন 1 তখন এমসি হচ্ছে 16, যখন 1 তখন 16। তারপর যখন 2 তখন এমসি হচ্ছে 4, তারপর যখন 3 তখন এমসি হচ্ছে 16, যখন 16, যখন 4 তখন এমসি হচ্ছে 24, যখন 4 তখন 24। এখন তুমি যোগ করবা এই হচ্ছে এমসি, এ বি সি ডি। চিত্রের ভূমিকা উৎপাদন লম্বকে প্রান্তিক ব্যয় এমসি নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন যখন 1 একক এমসি তখন 16 টাকা যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 2 একক এমসি তখন 4 টাকা যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 3 একক এমসি তখন 16 টাকা যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 4 একক এমসি তখন 24 টাকা যা ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এবিসিডি যোগ করে এমসি রেখা অঙ্কন করা হলো। ব্যাস। এরপরে যাবো আমরা এএফসি তে। এএফসি ঠিক সেম একইভাবে কিউ এএফসি এএফসি। আচ্ছা 4 একক পর্যন্ত, 1 2 3 4। আর এএফসি সর্বোচ্চ হচ্ছে 10, আমি তাহলে 2 করে ধরতে পারি। 2 4 6 8 10। দূরত্বটা যেন সমান হয়, এক বিন্দু থেকে আরেক বিন্দু দূরত্বটা যেন সমান হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, দূরত্ব যেন সমান হয়। যখন 1 তখন এএফসি হচ্ছে 10, যখন 2 তখন 5 হচ্ছে 4 আর 6 এর মাঝে। যখন 3 তখন 3.33, এ হচ্ছে 3.33 একটু পরে। যখন 4 তখন আড়াই হচ্ছে 2 আর 3 এর মাঝে আড়াই। এএফসি এ বি সি
বি। ঠিক আছে, চিত্রের ভূমিকা উৎপাদন লম্বকে এফসি নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন যখন 1 একক, এফসি তখন 10 টাকা, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 2, 3, 4 একক, এফসি তখন যথাক্রমে 5, 3.33 এবং 2.5 টাকা, যা বিসিডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এবিসিডি যোগ করে এফসি রেখা অঙ্কন করা হলো। আর যদি কখন বলে এফসি রেখা আকৃতির উপর মন্তব্য করো, তোমরা লিখবা এফসি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এফসি রেখা মূল বিন্দুকে উত্তল, এফসি রেখার সমপরাবৃত্তাকার, এফসি রেখার প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্বের গুণফল পরস্পর সমান হয়। এফসি রেখার প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্বের গুণফল পরস্পর সমান হয়। এইভাবে ব্যাখ্যা মন্তব্য লিখে দিবে। আমি আবার একটু বলি, এফসি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এফসি রেখার সমপরাবৃত্তাকার, এফসি রেখা মূল বিন্দুকে উত্তল, এফসি রেখার প্রতিটি বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্বের গুণফল পরস্পর সমান হয়। যেমন 10 একে 10, এর 5 আছে 2, 5 দুগুণে 10, 3 আছে 3.33, 3 আর 3.33 গুণ করলে 10 হয়, 4 আর আড়াই গুণ করলে 10 হয়। এফসি রেখার প্রত্যেকটা বিন্দুতে লম্ব দূরত্ব ভূমি দূরত্বের গুণফল পরস্পর সমান হয়। লাস্ট একদম শেষে চলে আসছি এভিসি। আমরা এরপরে এভিসি রেখা অঙ্কন করব। কিউ 0 এভিসি 4 একক 1, 2, 3, 4। আর এভিসি হচ্ছে 12.5 সর্বোচ্চ, আমি 2 করে ধরতে পারি। 2, 4, 6, 8, 10, 12, 14। 2, 4, 6, 8, 10, 12, 14। তাহলে যখন 1 তখন 6, যখন 1 তখন 6, যখন 2 তখন 5, যখন 2 তখন 5, যখন 3 তখন 8.67, তো 8.5 আর কি, 8.67। যখন 4 তখন 12.5, 12 এটা 13, 12.5। এভিসি চিত্রের ভূমিকা উৎপাদন লম্বকে এবিসি নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন যখন 1 একক, এবিসি তখন 6 টাকা, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 2 একক, এবিসি তখন 5 টাকা, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। উৎপাদন যখন 3 এবং 4 একক, এবিসি তখন 8.67 এবং 12.5, যা সি আর ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন প্রাপ্ত বিন্দু এবিসি যোগ করে এবিসি রেখা অঙ্কন করা হলো। এইভাবে আমরা এবিসি রেখাটা অঙ্কন করবো। তাহলে এই ধরনের কোনো একটা সারণী দেওয়া থাকলে তোমরা সারণীটা সম্পূর্ণ করবা। কিভাবে করবো আমি শিখিয়ে দিলাম। এরপর কোনো রেখা বলে আমরা এইভাবে রেখাটা অঙ্কন করে নেব। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।